যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সঞ্জয় রায়। আরজিকর তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো সঞ্জয় রায়কে। আপনারা জানেন, আপনাদের জানিয়ে রাখি, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে। 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 64, 66 এবং 101/3। এই 3টি ধারাতেই সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। আজকে সঞ্জয় রায়ের আইনজীবী তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন সঞ্জয় রায়কে যাতে কারাদণ্ড দেওয়া হয়, কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী মৃত্যুদণ্ড যাতে না দেওয়া হয় এমন বিধানও আছে। দোষী সাব্যস্ত ব্যক্তিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এমন বিধানও রয়েছে সুপ্রিম কোর্টে, সে কথাই মনে করিয়ে দেওয়া হয়েছিল বিচারক অনির্বাণ দাসকে। সেই অন্যদিকে সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল যেভাবে একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করেছে এই সঞ্জয় রায়, তা বিরলের মধ্যে বিরলতম। দেশ একজন চিকিৎসককে হারিয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সময় চেয়ে নিয়েছিলেন বিচারক অনির্বাণ দাস। 2:45 ছিল নির্ধারিত সময় এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদার আদালতের বিচারক অনির্বাণ দাস। 210 নম্বর এজলাসের এই মুহূর্তের খবর। 164 দিন পর বিচার পেলেন নিহত চিকিৎসক। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অনির্বাণ দাস। 64, 66 এবং 101/3 এই 3টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। দোষী সাব্যস্ত হন গত 18 জানুয়ারি এবং আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আজকে ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এবং এই যে 3টি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 3টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং অন্যদিকে নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আরজিকর মামলায় ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে এবং অন্যদিকে এই ক্ষেত্রে ক্ষতিপূরণ চাই না বলে জানিয়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। ক্ষতিপূরণ চাই না বলে জানিয়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। 66 ধারায় 64, 66, 101/3 এই 3টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং এই 66 ধারায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ রয়েছে এবং সেক্ষেত্রে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো বলেই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারকে, যদিও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ নিতে চাওয়া হয়নি বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আরজিকর ধর্ষণ খুনে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সঞ্জয় রায়কে। আমৃত্যু কারাবাস সঞ্জয় রায়ের, আমৃত্যু কারাবাস সঞ্জয় রায়ের। 66 ধারায় আমৃত্যু কারাবাসের কথাই বলা হয়েছে এবং 64, 66, 101/3 এই 3টি যে ধারা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল এবং তারই প্রেক্ষিতে 66 ধারায় আমৃত্যু কারাবাসের প্রভিশন রয়েছে এবং আমৃত্যু কারাবাসেই আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হলো সঞ্জয় রায়। আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হলো। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই রায় জানিয়ে দিলেন, সাজা ঘোষণা করলেন। গত শনিবার দিনই দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয় রায়, আজকে তাকে সাজা ঘোষণা করা হলো তার। আপনাদের জানিয়ে রাখি, 50,000 টাকা জরিমানাও করা হয়েছে সঞ্জয় রায়কে। 50,000 টাকা জরিমানা করা হয়েছে। যদি জরিমানা দিতে না পারে তাহলে সেক্ষেত্রে আরো 5 মাস তাকে কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।
আপনাদের জানিয়ে রাখি, আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হলো আদালতের পক্ষ থেকে আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের এই মুহূর্তে রায় ঘোষণা হয়েছে এবং সেই রায় তাকে আমৃত্যু কারাবাস, সর্বোচ্চ সাজা তাকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমৃত্যু কারাবাস। আপনার তাকে রেপের জন্য তাকে সাজা হয়েছে যাবজ্জীবন এবং তাকে খুনের জন্য তার সাজা হয়েছে যাবজ্জীবন এবং রেপ করার সময় তাকে যে মারা হয়েছে তাকে মৃত্যু করতে পারে সেই 66 বিএনএস অ্যাক্ট, সেই কারণে তাকে আমৃত্যু কারাবাস দেওয়া হয়েছে। এবং আদালত এও জানিয়েছেন যে সিবিআই এর আইনজীবী এবং ভিকটিমের বাবা মায়ের পক্ষ থেকে আইনজীবীরা দাবি করেছিল তার মৃত্যুদণ্ডের তারা দাবি করেছিল, সওয়াল করেছিল, কিন্তু আদালত বলছেন যে রেয়ারেস্ট বিষয় নয় এটা সেই কারণে আমি এই সঞ্জয় রায়কে এই কেসে কোন রকম মৃত্যুদণ্ড না দিয়ে সর্বোচ্চ সাজা তাকে আমৃত্যু কারাবাস এবং তার সঙ্গে ফাইন, যে 3টে ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বিএনএস অ্যাক্ট, সেই বিএনএস অ্যাক্টের 64, 66 এবং 103-এর অ্যাক্ট, এই 3টে ধারায় আপনারা শুনলেন যে 3টি ধারা 64, 66 এবং 101 রেপ, খুন এবং ধর্ষণ করে খুনের ক্ষেত্রে যে নৃশংসতার পরিচয় দিয়েছিল দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তারই প্রেক্ষিতে তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। আপনাদের জানিয়ে রাখি, 3টি ধারায় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ সঞ্জয় রায়কে। এই মুহূর্তে সেই রায় ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাবাস এবং একই সঙ্গে তার বিভিন্ন ফাইন করেছে 3টি সেকশনে এবং এও নির্দেশ দিয়েছে যে ভিকটিমের পরিবার 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র। স্টেট ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে শিয়ালদা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর। আজকের এই মুহূর্তে এই ঘোষণা করলো আরজিকর যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে সঞ্জয়। একটু ছোট করে হিন্দিতে বলে দিন, ছোট করে হিন্দিতে। আজকে আজ क्या हुआ है? আমি অ্যাডভোকেট আনিসুর রহমান। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য, খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন 3টি ধারাতেই তার বিরুদ্ধে যে প্রয়োগ করা হয়েছিল তার প্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে। একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়েছিল, জরিমানা না দিতে পারলে আরও 5 মাস বেশি কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এবং এক্ষেত্রে আজকে নির্যাতিতার পরিবারকেও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে তাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই, তারা চায় মেয়ের খুনির উপযুক্ত শাস্তি। বিচারক তার প্রেক্ষিতে জানিয়েছেন যে আইনের যে প্রভিশন আছে তা তার রায়ে প্রতিফলিত করতে হবে, তারপরে সেই টাকা, সেই ক্ষতিপূরণের টাকা নির্যাতিতার পরিবার নিয়ে তারা অন্য কিছু করতে পারেন, বা নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এই বিষয়ে বিচারক কিছু বলবেন না, কিন্তু তার রায়ে সেটা বিচারের যে প্রভিশন রয়েছে তা প্রতিফলিত করতে হবে, এটাই বলা হয়েছে বিচারকের অনির্বাণ দাসের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এই যে অপরাধ, এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম নয়, সেই কারণেই তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন আদালতের বিচারক অনির্বাণ দাস। সিবিআই এর পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে সঞ্জয় রায় এই ঘটনায় একমাত্র দোষী এবং এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, ধর্ষণ করে যেভাবে খুন করা হয়েছে তা অত্যন্ত নৃশংস এবং দেশ এই সঞ্জয় রায়ের জন্য একজন
তোর চিকিৎসককে হারিয়েছে, সেই কারণে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের শাস্তি দিলে সমাজের কাছে বার্তা যাবে, সে কথা বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পক্ষ থেকে। কিন্তু আদালতের পক্ষ থেকে আজকে জানিয়ে দেওয়া হলো রায় ঘোষণার সময় এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 66 ধারার প্রেক্ষিতে।